নমস্কার শ্রোতাভক্তরা, আসলে কি এই তারকা রাক্ষসী ছিলেন? তো শ্রোতাভক্তরা, শ্রীরামচন্দ্র তারকা রাক্ষসীকে কেমন করে বধ করলেন আজ আমরা সে কথাই জানবো। তখন আগস্মিনী রেগে গিয়ে বললেন, তুমি যখন শুধরাবেই না তাহলে আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তুমি এখনই রাক্ষসী হয়ে যাও। তারকা এক বিশাল আকার ধারণ করে। এই দেখে সুবাহু আর মারীচিও ভয় পেয়ে যায়। তখন তারকা বলে, আমার স্বামী মারা গেল সেটা নিয়তি হলো, আর আপনার আমি একজন মুনি ঋষিকে যজ্ঞকুণ্ডে ফেলে দিয়েছি সেটা আমার অপরাধ, তার জন্য আপনি আমাকে রাক্ষসী করে দিয়েছেন। আর রাক্ষসী যখন করেছেন তাহলে এইখানে আমি আর কোনো মুনি ঋষিকে কখনো যজ্ঞ করতে দেব না, আর কোনো মুনি ঋষিকেও আমি বাঁচতে দেব না। এই বলে তারকা যখনই অন্য মুনি ঋষিদের মারতে যাবে তখন আগস্ত্যমুনি তারকাকে বাধা দেন, বলেন থাকো তুমি এখানে, আমরা চললাম। এই বলে আগস্ত্যমুনি নিজের আশ্রম ছেড়ে সমস্ত মুনি ঋষিদের নিয়ে সেই বন ছেড়ে চলে যান। আর এরপরেই সেই বনের নাম হয় তারকা বন। আর দিন দিন তার অত্যাচার বাড়তেই থাকে সেই বনে। এই কথা যখন রাবণ জানতে পারে তখন রাবণ নিজে এসে একবার তারকার সঙ্গে দেখা করেন। রাক্ষসরাজ রাবণ তারকাকে বলেন, তুমি যা করছো সঠিক করছো, আমি তোমাকে সম্পূর্ণ সমর্থন করি। রাবণের পূর্ণ সহায়তা পেয়ে তারকা রাক্ষসী আরো ভয়ঙ্কর হয়ে ওঠেন। একেতে তিনি যক্ষ, তারপরে তিনি যুদ্ধে পটু ছিলেন, মায়াবী যুদ্ধায় তিনি দক্ষ ছিলেন। তারপরে তিনি হয়ে গেলেন রাক্ষসী। রাক্ষসী হয়ে যাওয়াতে তার মধ্যে শারীরিক শক্তি, মায়াবী শক্তি, যক্ষের শক্তি আর যুদ্ধবিদ্যায় পারদর্শী হওয়াতে তার সঙ্গে কেউই পেরে উঠল না। তিনি এক ভয়ঙ্কর ভাবে সেই বন শাসন করতে থাকলেন। আর কোনো যজ্ঞ আদি হতে পারছিল না বলেই বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে নিয়ে এসেছিলেন এই তারকাকে বধ করতে। যখন সমস্ত কথা বিশ্বামিত্র শ্রী রামচন্দ্রকে বললেন তখন রামচন্দ্র তারকাকে বধ করতে রাজি হলেন। এরপরে রাত নামতেই তারকা যখন আবার আসে তখন তারকার সঙ্গে শ্রী রামচন্দ্রের ভীষণ যুদ্ধ হয়। তারকা একেতেই যুদ্ধে পটু ছিল, তার উপরে ছিল মায়াবী, তাই তার সঙ্গে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। শ্রী রামচন্দ্র শেষমেশ তারকার দুই হাত কেটে দেন। দুই হাত কেটে দেওয়াতে তারকা বললেন, তুমি ক্ষত্রিয় হয়ে এক স্ত্রীকে হত্যা করছো। ক্ষত্রিয়দের তো ধর্মই নেই কোন স্ত্রীর উপর অস্ত্র চালনা করা বা কোন নিরীহ ব্যক্তির উপরে অস্ত্র চালনা করা। আজ তুমি আমাকে মারার জন্য উদ্যত হয়েছ। তখন শ্রী রামচন্দ্র তারকা রাক্ষসীকে বললেন, মাতা, আপনার স্বামী মারা গেছে, ভুল একজনের হয়েছে, আর আপনি দিনের পর দিন নানা নিরপরাধ মুনি ঋষিকে হত্যা করে যাচ্ছেন। আপনার স্বামীর সেই মৃত্যুর সঙ্গে তার কোনো যোগাযোগই নেই, অথচ আপনি তাকে মেরে যাচ্ছেন। এই প্রবৃত্তি রাক্ষস প্রবৃত্তি। আর আপনাকে যদি আজ আমি ছেড়ে দিই, সংসার তাহলে এটাই মেনে নেবে, যদি অপরাধ একজন করে তার শাস্তি সবাইকে দিতে হবে, এটা কোনো নিয়মই নেই। তারকা রাক্ষসী বললেন, আমি যা করছি রাক্ষস ধর্ম হিসাবে সেটাই সঠিক। শ্রী রামচন্দ্র বললেন, আমাকে ক্ষমা করবেন মাতা। এই বলে শ্রী রামচন্দ্র তারকাকে বাণ মেরে বধ করলেন। তারকা বধ হতেই বিশ্বামিত্র বললেন, এইখানেই শেষ নয়, তার দুই পুত্র সুবাহু ও মারীচ বেঁচে আছে। তখন শ্রী রামচন্দ্র বলল, আসলে এই তারকা এখন আর জীবিত নেই, তাই তিনি না এখন যক্ষী, না রাক্ষসী, না আমার শত্রু। এখন তিনি মাত্র একজন মাতা। তাই শ্রী রামচন্দ্র লক্ষ্মণকে বললেন, চলো আমরা দুজনে মিলে ওনার অন্তিম সংস্কারের ব্যবস্থা করি, আর সুবাহু বা মারি ছেলে তারা যেন তার অন্তিম সংস্কার করে। তাই অন্তিম সংস্কার করার জন্য যা যা লাগবে শ্রী রামচন্দ্র লক্ষ্মণ জোগাড় যন্ত্র করতে থাকেন। কিন্তু সুবাহু আর মারি সারা দিন পেরিয়ে গেল, কেউ আসে না। তখন বিশ্বামিত্রকে শ্রী রামচন্দ্র জিজ্ঞাসা করলেন, এখন কি করব? বিশ্বামিত্র তখন শ্রী রামচন্দ্রকে বললেন, পুত্ররা যখন কেউ এলো না, তুমি তার অন্তিম সংস্কার করো। তো শ্রোতাভক্তরা মন দিয়ে শুনছেন তো? শ্রী রামচন্দ্র তারকার জন্য কাঠ কেটে তাকে সেই কাঠের ওপর শুইয়ে তার সমস্ত অন্তিম কার্য শেষ করে তাকে তার অন্তিম সংস্কার করলেন। তখন লক্ষ্মণ ভাবুক হয়ে দাদাকে জিজ্ঞাসা করলো যে, দাদা, তুমি যে এই রাক্ষসীকে বধ করলে, আবার তুমি এর অন্তিম সংস্কার করলে? তখন রাম হেসে বলল, উনি রাক্ষসী হলো, আসলে উনি একজন মাতা, আর মাতার অন্তিম সংস্কার করা পুত্রের ধর্ম। উনার পুত্ররা আজ আসেনি, আজ আমি তাকে মাতা ডেকেছি, আর সেই হিসাবে আমিও একজন তার পুত্র, আর সেই হিসাবে আমি তার অন্তিম সংস্কার করলাম। তার অগ্নি দিতেই তারকা রাক্ষসীর আত্মা সেখান থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে শ্রী রামচন্দ্রকে নমস্কার দিয়ে বললেন, প্রভু, আমি বহুদিন এই দেহে পাপ কার্য করে গেছি, আজ আপনি আমাকে মুক্তি দিয়ে আমাকে উদ্ধার করলেন।
তাই একজন মাতা রূপে আমি তোমার মঙ্গল কামনা করি। এই বলে তারকার আত্মা সেখান থেকে মুক্ত হয়ে চলে গেলেন। তখন বিশ্বামিত্র বললেন, এখানেই শেষ নয়, এখনো তার দুই পুত্র জীবিত, তারা যখন তখন এখানে আসতে পারে। আর এই বনে এখন আমরা যজ্ঞ করব, যজ্ঞ করে এই আগস্ত আশ্রমকে পুনঃস্থাপন করতে হবে। তখন শ্রী রামচন্দ্র লক্ষ্মণকে বললেন, আশেপাশে যত মুনি ঋষি আছে তুমি সবাইকে ডেকে নিয়ে আসো, এইখানে যজ্ঞ হবে আর এই বনকে সম্পূর্ণ রাক্ষস থেকে মুক্ত করতে হবে। তখন বিশ্বামিত্র রামচন্দ্রকে সতর্ক করলেন, যখন আমরা যজ্ঞ করব, সুবাহু মারীচ আসলে তারা এই যজ্ঞ বিফল করতে পারে, সেই থেকে তোমরা রক্ষা করবে। শ্রী রামচন্দ্র বললেন, আপনি নিশ্চিন্তে যজ্ঞ করুন, আমরা দুই ভাই পুরো যজ্ঞ পাহারা দেব। তখন লক্ষ্মণ অনেক মুনি ঋষিদের নিয়ে আসে এবং সেখানে বড় করে আবার যজ্ঞ শুরু হয়। বিশ্বামিত্র সেই যজ্ঞ শুরু করলেন আর রামচন্দ্র সেই যজ্ঞের উপরে একটি অদৃশ্য রেখা টেনে দিলেন। যথারীতি রাত নামতেই সেই যজ্ঞ চলাকালীন সুবাহু আর মারীচ আসলো। তাদের সঙ্গে শ্রী রামচন্দ্রের ঘোরতর যুদ্ধ হলো। মারীচ আর সুবাহু যুদ্ধে হেরে তারা সেখান থেকে পালিয়ে সোজা রাক্ষসরাজ রাবণের কাছে চলে গেল। রাম ও লক্ষ্মণের অধীনে সেই যজ্ঞ সম্পন্ন হলো। যজ্ঞ সম্পূর্ণ হওয়াতে বিশ্বামিত্র শ্রী রামচন্দ্র লক্ষ্মণের ওপর খুবই খুশি হলেন। তিনি যজ্ঞ শেষ করে আর সেই বনকে শ্রী রামচন্দ্র রাক্ষস মুক্ত করাতে তিনি শ্রী রামচন্দ্রকে বললেন, আমার কাছে সমস্ত দেবতাদের সমস্ত অস্ত্র বিদ্যমান, আমি সেই অস্ত্র আজ তোমায় দান করব। এই বলে শ্রী রামচন্দ্রকে তিনি বায়ুপ্রতাপ অস্ত্র, বরুণ অস্ত্র, অগ্নয় অস্ত্র, নাগপাশ অস্ত্র, যমপাশ অস্ত্র, ইন্দ্রাস্ত্র, পশু প্রতাপ অস্ত্র, বায়বী অস্ত্র, ব্রহ্মাস্ত্র একে একে তার সমস্ত অস্ত্র প্রদান করতে থাকলেন এবং সর্বশেষে বিশ্বামিত্র শ্রী রামচন্দ্রকে ব্রহ্মশির অস্ত্র প্রদান করলেন। সেই অস্ত্র প্রদান করে বললেন, এই অস্ত্র যে ব্যক্তিকে একবার তুমি মনে মনে চিন্তা করে নিক্ষেপ করবে, এই অস্ত্র তাকেই বধ করবে। তো শতাভক্তরা, বিশ্বামিত্র আপনারা তো জানেন বৈশিষ্ট্য মুনির সঙ্গে যুদ্ধে হেরে যাওয়াতে বিশ্বামিত্র ঘোরতর তপস্যা করে সমস্ত অস্ত্র তিনি বরপ্রাপ্ত হয়েছিলেন। আর সেই সমস্ত অস্ত্র শ্রী রামচন্দ্রের কাছে নিশ্চিন্ত মানে বিশ্বামিত্র দিয়ে দিলেন। তখন শ্রী রামচন্দ্র বললেন, মুনিবর, তাহলে কি এইখানেই শেষ? আমরা কি অযোধ্যা ফিরে যাব? তখন বিশ্বামিত্র বলল, না, আমরা এখান থেকে মিথিলা যাব, সেখান থেকে অযোধ্যা ফিরে যাব। তারপরে বিশ্বামিত্র বলল, তোমার এরপরে আরো অনেক কাজ বাকি। তো শ্রোতাভক্তরা, এই যে তারকার দুই পুত্র সুবাহু আর মারীচ, এই সুবাহুর মৃত্যু হয়েছিল যখন লক্ষ্মণ শূর্পণখার নাক কেটে দিয়েছিল। আর রাবণকে এসে যখন নালিশ করে, রাবণ সবার প্রথম এই সুবাহুকে সৈন্য দিয়ে পাঠিয়েছিল রাম লক্ষ্মণকে মারার জন্য। সুবাহু সমেত রাক্ষসরাজ রাবণের সমস্ত সৈন্যকে রাম একাই যুদ্ধে পরাস্ত করে সবাইকে বধ করেছিলেন। যখন সুবাহু রামচন্দ্রকে মারতে পারল না, তারপরে রাক্ষসরাজ রাবণ মারীচকে পাঠায় যে তুমি মায়াদ করে কিছু একটা করো। তখন মারীচ সেই বনে এসে সোনার হরিণ সেজে সীতার আশেপাশে ঘুরতে থাকলো। আর সীতা যখন সেই হরিণের বায়না করে, রাম তখন সেই হরিণ মারতে গেলে সেই হরিণ শ্রী রামের গলাতেই বলতে থাকে, লক্ষ্মণ ভাই আমাকে বাঁচাও। আর রামের গলায় বাঁচাও আওয়াজ শুনে সীতা ঘাবড়ে যায়। আর তখন তিনি লক্ষ্মণকে পাঠান রামকে রক্ষা করার জন্য। লক্ষ্মণ তখন সীতাকে বলেছিলেন, উনাকে কেউ ক্ষতি করতে পারে এমন শক্তি এই ত্রিলোকে কারণে, যদি এরকম আওয়াজ এসেও থাকে সেটা কোনো মায়া হতে পারে। কিন্তু সীতা সেটা বোঝেনি। সীতা জবরদস্তি লক্ষ্মণকে পাঠাতে লক্ষ্মণ যখন রামকে খুঁজতে বের হয়, সেই ফাঁকেই রাবণ ব্রাহ্মণ সেজে সীতাকে হরণ করে নিয়ে যায়। তাহলে তারকার দুই পুত্র হলো সুবাহু আর মারীচ। তারকা রাক্ষসী আদৌ কোনো রাক্ষসী ছিল না, তারকা ছিল এক যক্ষিণী রাজকুমারী। তো বোঝা গেল শ্রোতাভক্তরা, এরকম দুর্লভ তথ্য আর এরকম দুর্লভ কথা শুনতে আমার সঙ্গে যুক্ত থাকুন। যুক্ত থেকে লাইক, কমেন্ট, শেয়ার করুন, তবে আমার উৎসাহ বাড়বে আর আমি দুর্লভ তথ্যগুলি আপনাদেরকে জানাতে থাকবো। তা আজ এই পর্যন্তই। পরবর্তী আমি এরকম রাক্ষসীদের দুর্লভ তথ্যগুলি নিয়ে আসব। আসলে তারা কোনো রাক্ষসী ছিল না। তো শ্রোতাভক্তরা, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।